বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক কারণ আমি ফেসে গেছি। আমার ওয়াইফ আমার বাচ্চাদের জিম্মি করে এটা নিয়েছিল পিবিআই। বাবুল আক্তার জড়িত কিনা না সেটা আল্লাহ ভালো জানে। 164 এগুলো আমার মা বোনকে জিম্মি করে 164। এই 164 কি আছে নাকি? কি বলেছিল তখন তারা? বলেছিল বাবুল আক্তারের লাশ সাক্ষী হওয়ার জন্য। না হলে কি হবে বলছে? না হলে একটু বলেন কারা বলেছিলেন এবং আপনি কি বলেছিলেন সে সময়? এটার আগে আমার জিডি করা আছে না, ওরা এভাবে করতেছে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এগুলো তো আমার 164-এর 10 দিন আগে জিডি করা আছে। আগাম যাবেন ওর পর থেকে ওনারা আমাকে প্রত্যেক দিন কোর্টে এভাবে বুঝাইতো। ওনারা কারা সেটা একটু উল্লেখ করুন। পিবিআর অফিসার আর কি। ওরা কি বলতো? বলতো ওনার বিরুদ্ধে লাশ সাক্ষী হওয়ার জন্য। না না, এগুলো মিথ্যা কথা। আমার অপরাধ হলো ওনার সাথে সম্পর্ক থাকে, আমার অপরাধ। আমি একজন তখন ব্যবসায়ী মানুষ। তখন আমি কেন ওগুলো দিতে পারবো? আমি দুবার বড় হজ করছি। আর হাত পা বাঁধি লাশ সাক্ষী করে দেশে তো সবই করতে পারবে, সেগুলো তো আপনারাই ভালো জানেন। আপনার ক্ষেত্রে কি করছিল সেটা বলেন। আমার ক্ষেত্রে আমাকে জিম্মি করে করছিল। আমার ওয়াইফ আমার বাচ্চাদের জিম্মি করে এটা নিয়েছিল। আমার কোর্টে জিডি করা আছে তো 164-এর 10 দিন আগে আমাকে জিডি করা আছে। কোর্টকে আমি জানিয়ে রাখছি। ওরা এভাবে করতে যাচ্ছে আমাকে। সেগুলো আমার কোর্টে জিডি করা আছে না। আচ্ছা, এখন আপনি মুখের কথা না। এখন কি বলছেন আপনি? মানে এই ঘটনার সাথে আদৌ বাবুল আক্তার জড়িত বা আপনাদের সম্পৃক্ততার বিষয়গুলো? আমি কিছু জানি না এই ঘটনায়, কতটুকু জানি। বাবুল আক্তার জড়িত কিনা না সেটা আল্লাহ ভালো জানে। আপনি ফেসে গেলেন কিভাবে এই মামলা? আমি ফেসে গেছি যে বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক কারণ আমি ফেসে গেছি। আর কোনো আমার আমি একজন ব্যবসায়ী। তখন যখন এই মামলা হয় আমি খাতুনগঞ্জের মধ্যে 2-4-10 জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিল। আচ্ছা, আপনার এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে। আমার 2টা কিডনি চলে গেছে। আমার হার্টের রিং করানো হয়েছে। জিম্মি করছিল কারা আপনাকে? আপনার ওয়াইফ? পিবিআই। কি করছিল? কোন অফিসার কি বলছিল বলেন তো? জিম্মি করা পিবিআই যারা তখন ছিল, তখন তো এগুলো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে। কি করছিল? সব হয়েছে বনস কুমারের নির্দেশে। কি করছিল? এখানে কারা ছিল? এখানে দেখলে চিনবো, বহু অফিসার ছিল। সাজানো নাটক বলতে যাচ্ছে না? পুরো সাজানো নাটক, পুরো একটা নাটক। এই মামলা এই সাক্ষী যেগুলো সাক্ষী দিছে, এটা যদি বাবুল আক্তার আর আমার মামলা না হয়, অন্য কারো মামলা হতো, সাক্ষীবাদী সব জেল কাটতো। একটা নিরহ মানুষের মামলা হলে এটা সাক্ষীবাদী সব জেল কাটতো। এতগুলো বুয়া সাক্ষী মানা হচ্ছে। আপনি শুধু বনজ কুমারের নাম বলছেন, আরগুলো আমি হয়তো চেহারা দেখলে চিনবো এরকম আর কি। সবাই তো আর আমাদের কাছে আসলে মেন প্লেটটা লুকে আসতেছে তখন কিভাবে বুঝবো? আপনি তো দীর্ঘদিন ধরে ছিলেন পুলিশি আপাতত বা মানে সর্বোচ্চ নির্যাতন আমি হয়েছি যে যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত উনি খেয়েছে একটা মামলা। আমার গেট থেকে রিয়ারেস্ট করে 5টা-6টা মামলা দিচ্ছে। আপনি বলতেছেন যে আপনার কিডনি নষ্ট হয়েছে কি? আপনার কি ইয়ার কারণে? হ্যাঁ, এই ঘটনা কি করছিল আপনাকে? আমাকে আমার এখানে দাগগুলা জানি এগুলো দেখুন টর্চারিং এর কারণে এভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে রক্ত উঠে মানে ওটার কারণে আপনার কিডনি নষ্ট হয়েছে। আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে হার্ট ব্লক করা। আমি শব্দ বেশি বেঁচে আছি। আমার একটা 40 দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে। তখনও কামরুজ্জামান ছিল ডিবিতে। উনি আমার থেকে তো 20 লক্ষ টাকা নিচে। আর আমার যে 1.5 মাস পর রিমান্ড আছে, তখন আমার 40 দিনের বাচ্চা অপারেশন হচ্ছে। তখনও ওনার টাকা দিয়ে আসার আমি বাঁচি নাই। এই কামরুজ্জামান যিনি ছিল, ও মতের বোতল খাইতো আর টাকা দিয়ে তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ হলো তোর কাছে টাকা আছে। সবাই এইভাবে নির্যাতন করে 1 কোটি টাকা মতো নিচ্ছে। এই থানায় বলেন যেখানে রিমান্ড নিচ্ছে। এখন তো উনি জামিন হচ্ছে কথা বললেন, এরকম আরো 2-1টা নাম আর কারা আছে কিনা এটার সাথে? আপনি যাদেরকে দেখছেন ওখানে কি শুধু সব পুরুষ ছিল, কোনো নারী ছিল? সবকিছু মিলে একটু বলেন। নারীও ছিল, পুরুষও ছিল। নারী কর্মকর্তার নাম জানতে পারছে না? তখন যে পিবিএ হয়তো ওই নাইমা ম্যাডাম ছিল, এর চেয়ে আগে ছিল যে মনে করতেছে না। তখন আমাদেরকে তখন মাইনা ম্যাডাম ছিল। নাইমা ম্যাডাম কি এখানে মানে আপনার এই বিষয়ে কি নাইমা ম্যাডাম সংশ্লিষ্ট কিনা, এই বিষয়টা কি বলবেন?
না, ওনাদের আশেপাশের অফিসার গুলা উনি একটু নীরব ভূমিকা পালন করতে, ওদের আশেপাশের অফিসার গুলা বেশি। আচ্ছা, এখন তো মনোজ কুমারের পিবিআইতে ওনার দাপটটাও কমেছে, উনি নাই, সরকারও পরিবর্তন হয়েছে, এখন আপনি কি মনে করছেন? এখন কি চান? এখন আমরা চাচ্ছি যে এই মামলাটা পূর্ণ সাক্ষী হয়ে লিগ্যাল বিচারটা চাচ্ছি আমরা। না, সেটি তো সেটি তো আগে যারা জড়িত তাদের বিচার, সেটা তো আগেও চেয়েছেন। এখন সরকার পরিবর্তনের পরে কি মনে করছেন, এই মামলাটা নতুন মোড় নিবে কিনা? আমরা সুস্থ বিচার পাবো ইনশাল্লাহ। আর এখানে আপনাকে সংশ্লিষ্ট করা হলো কিভাবে? আমাদেরকে একটু ঘটনাটা বলেন যে আপনি কিভাবে এখানে ঢুকলেন। আমি ঢুকছি যে আমার সাথে মানে আইনশৃঙ্খলা মিটিং টিকিং আমার এলাকায় সবসময় উনি যাইতো, উনি অ্যাড করতো, আমি অ্যাড হতাম। মেয়েদের আমার কাছে খুব সম্পর্ক ভালো ছিল। তুই এই মামলায় যখন ওনার সাথে সম্পর্ক যারা ভালো ছিল তাদেরকে টেনে টেনে নির্যাতন করছে আর কি। মূলত ঘটনা হলো এটাই, ওনার সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনাকে কি সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল? মানে আপনি ওখানে কি সাক্ষী, মানে কি সাক্ষ্য দিতে সাক্ষী বলে এবং আপনাকে কি বলতে বাধ্য করাইছে? মানে বাবুল আক্তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত